হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন। সো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যালগি সম্পর্কে, মানে ডিভিশন অ্যালগি সম্পর্কে। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি প্লান্টের বেসিক লাইফ সাইকেল, প্লান্টের অল্টারনেশন অফ জেনারেশন এবং বেসিক কিছু টার্মিনোলজি সম্পর্কে। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যালগি। অ্যালগি। তো আমি ট্রাই করছি এই ক্লাসেই কমপ্লিট অ্যালগি রিলেটেড সমস্ত ইনফরমেশান বা কনসেপ্টগুলো আমাদের বুঝে নেওয়ার জন্য, ওকে, বুঝে নিতে। তো ফার্স্ট অফ অল, অ্যালগি কি? অ্যালগি হচ্ছে ক্লোরোফিল বিয়ারিং, মানে আমরা জানি অ্যালগির মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে। যদি ক্লোরোফিল বিয়ারিং থাকে তার তার মানে আমরা বলতে পারবো যে অ্যালগি কি ফটোসিনথেটিক, তাই না? তার মানে আমরা বলতে পারবো অ্যালগি কি ফটোসিনথেটিক, ক্লোরোফিল বিয়ারিং যেহেতু। অ্যালগির যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সিম্পল। সিম্পল মানে সিম্পল থ্যালয়েড বডি আমরা বলি। থ্যালয়েড মানে কি? মানে হচ্ছে যেখানে কোনো রুট স্টেম লিফের ডিফারেন্সিয়েশন নেই, মানে কোনো রুট স্টেম লিফ নেই, ট্রু রুট স্টেম লিফ নেই। নো ট্রু ট্রু রুট স্টেম লিভস, কোনো ট্রু রুট স্টেম লিভস নেই। ওকে, নেক্সট আমরা যে ফিচারগুলো ডিসকাস করি, প্রথমে হ্যাবিটেট ডিসকাস করি। এটা লার্জলি অ্যাকোয়াটিক হয়। এক সেকেন্ড। লার্জলি অ্যাকোয়াটিক বলতে মেনলি অ্যাকোয়াটিক অ্যালগি আমরা দেখি, বাট টেরিস্ট্রিয়াল অ্যালগি রয়েছে, এক্সেপশন তো অবশ্যই রয়েছে, আমরা ডিসকাস করব। অ্যাকোয়াটিক অ্যালগি হয়। অ্যাকোয়াটিক অ্যালগির মধ্যে অ্যাকোয়াটিক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে ফ্রেশ ওয়াটার প্লাস মেরিন। তাহলে ফ্রেশ ওয়াটারও পাবো আমরা, আবার মেরিনও পাবো। ওকে, ফ্রেশ ওয়াটারও পাবো, মেরিনও পাবো, এটা আমরা ডিসকাস করলাম। এছাড়া অ্যালগি আমরা কিন্তু টেরিস্ট্রিয়াল মানে আদার হ্যাবিটেটেও দেখতে পাই। টেরিস্ট্রিয়াল বলতে আদার হ্যাবিটেটেও দেখতে পাই। কি কি আছে একটু অ্যাডজাস্ট করে নিই আমি এটা। আদার হ্যাবিটেট বলতে ধরা যাক অ্যালগি অনেক সময় সিম্বায়োসিস করে থাকে, ফানজাইয়ের সাথে সিম্বায়োসিস করে থাকে, যেটাকে আমরা কি বলি লাইকেন। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা জানতে হবে যে লাইকেন মানে কি, অ্যালগি প্লাস ফানজাই। যখন আমরা ফানজাই পড়বো সেখানে আমরা ফানজাই সম্পর্কে পড়বো। এখন আমরা তো অ্যালগি পড়ছি, তাহলে কোন অ্যালগিগুলো লাইকেন ফর্ম করে সেটা আমাদের জানতে হবে। শুধু অ্যালগি প্লাস ফানজাই লাইকেন হলে হবে না। একটা অ্যালগি আছে যার নাম হচ্ছে ট্রিবোক্সিয়া। ট্রিবোক্সিয়া, TREBOYXIA, স্পেলিংটা ট্রিবোক্সিয়া, হ্যাঁ ঠিক আছে, ট্রিবোক্সিয়া। এছাড়া নষ্ট, নষ্টকও কিন্তু কি করে, এই লাইগেন ফর্ম করতে পারে। এবার এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে আমরা অ্যালগি বলতে কিন্তু ট্রিবোক্সিয়াটাকেই বুঝি, কারণ নষ্টক একটা সায়ানোব্যাকটেরিয়া। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা অ্যালগিটাই লিখবো, কখনো সায়ানোব্যাকটেরিয়া লিখে আসবো না। নষ্টক কিন্তু সায়ানোব্যাকটেরিয়া। তাহলে অ্যালগি প্লাস ফানজাই হলো। এছাড়া আমরা অন ফার অফ স্লথের স্লথের যে ফার, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই, স্লথের ফারেও কিন্তু আমরা দেখতে পাই, স্লথের ফার। ওকে, তাহলে নেক্সট আমরা দেখব অন ফার অফ স্লথ। এই স্লথের যে ফার, সেখানেও কিন্তু অ্যালগি থাকে। সেই অ্যালগিটার নাম কি? সেই অ্যালগিটার নাম হচ্ছে ট্রাইকোফিলাস। ট্রাইকোফিলাস, ট্রাইকোফিলাস, ট্রাইকোফিলাস। ওকে, স্ট্রাইকোফিলাস। এবার অনেক সময় লেখা থাকে স্লথ বিয়ার, অ্যাকচুয়ালি স্লথ বিয়ার না, স্লথ বিয়ার ওটা ভুল লেখা থাকে। হ্যাঁ, আমি যেটাই দেখছিলাম স্লথ বিয়ার অনেক সময় লেখা থাকে, অ্যাকচুয়ালি ট্রাইকোফিলাস হচ্ছে মানে স্লথ হচ্ছে একটা ট্রি ডুয়েলিং ম্যামালস। হ্যাঁ, সেন্ট্রাল এবং সাউথ আমেরিকাতে দেখা যায়, এরা গাছে থাকে। এবার আহ, এক সেকেন্ড, একটা নোটিফিকেশন, এক সেকেন্ড। তো আমরা যেটা ডিসকাস করছিলাম অন ফ্লার অফ স্লথের ফারে দেখা যায় ট্রাইকোফিলাস। তো আমাদের এখানে জাস্ট নামটা জানলেই হবে, নামটা জানলেই হবে, ট্রাইকোফিলাস। ওকে, ট্রাইকোফিলাস। এবার আমরা যেটা ডিসকাস করব যে অ্যালগিগুলোকে ক্লাসিফাই করব। ওকে, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ফ্যাক্টর ক্লাসিফাই করব। যেমন প্রথম আমরা ক্লাসিফাই করতে পারি
ধরা যাক অ্যালগিগুলোর ফর্ম এবং সাইজে তারা কিন্তু বিভিন্ন রকম ফর্ম এবং সাইজ দেখা যায়, বিভিন্ন রকম ফর্ম এবং ঠিকই আছে, সাইজ দেখা যায়। ফর্ম বলতে আমরা কি বুঝি? ফর্ম বলতে আমরা বুঝি যে ইউনিসেলুলারও হতে পারে, সেটা মাল্টিসেলুলারও হতে পারে, মানে ইউনিসেলুলার ফর্ম হতে পারে, আবার মাল্টিসেলুলার ফর্মও হতে পারে। এবার ইউনিসেলুলার যদি ফর্ম হয়, ধরো যাক কোনো একটা ইউনিসেলুলার অ্যালগি, সেই ইউনিসেলুলার অ্যালগি আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড হতে পারে, একটা নন ফ্ল্যাজেলেটেড হতে পারে, মানে ফ্ল্যাজেলা আছে ফ্ল্যাজেলা নেই। তাহলে ইউনিসেলুলারকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করব, একটাকে বলবো এফ প্লাস, এফ প্লাস মানে কিন্তু ফ্ল্যাজেলা, হ্যাঁ, আর এফ মাইনাস ফ্ল্যাজেলা আছে ফ্ল্যাজেলা নেই। ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড যদি দেখি তাহলে অ্যান্সার হবে ক্ল্যামাইডোমোনাস, মানে এক্সাম্পল ক্ল্যামাইডোমোনাস, একে অ্যাডজাস্ট করে নিই। আর ইউনিসেলুলার নন ফ্ল্যাজেলেটেড যদি হয় তার এক্সাম্পল হবে ক্লোরেল্লা, ক্ল্যামাইডোমোনাস ক্লোরেল্লা। তেমনই যদি মাল্টিসেলুলার হয়, ক্ল্যামাইডোমোনাস ক্লোরেল্লা, তেমনই যদি মাল্টিসেলুলার হয় তাহলে মাল্টিসেলুলারকেও আমরা কিন্তু ফার্দার আবার ভাগ করব, কারণ মাল্টিসেলুলার হলে তারা হতে পারে কোলোনিয়াল, কোলোনিয়াল কোলোনিয়াল মানে যারা কলোনি ফর্ম করে, কলোনিয়াল যেমন কে করে, ভলভক্স করতে পারে। আর ভলভক্সের কলোনিগুলোকে আমরা কি বলি, সিনোবিয়াম, কি বলি, সিনোবিয়াম। পরে আমরা ইন্ডিভিজুয়াল ভলভক্স, স্পাইরোগাইরা এই অ্যালগিগুলো আলাদা আলাদা করে করে ডিসকাস করব, এখন আপাতত কমন অ্যালগিটাই পড়ছি। কলোনিয়াল হলো, তাহলে মাল্টিসেলুলার হলে তারা আবার কি ফর্ম করতে পারে, ফিলামেন্টাস ফর্ম করতে পারে। এই ফিলামেন্ট আর ফ্লাজেলা কিন্তু আলাদা, হ্যাঁ, ফিলামেন্টাস বলছি আমি এখানে। আর এফ প্লাস এফ মাইনাস মানে কিন্তু ফ্লাজেলা, তো এটা একটু যেন না আর কি গুলিয়ে যায় আর কি, সেই ব্যাপারটা। নেক্সট হচ্ছে কি, ফিলামেন্টাস, তাহলে ফিলামেন্টাসের এক্সাম্পলগুলো দেখবো। ফিলামেন্টাসের মধ্যে আবার দেখা যাচ্ছে ফ্লাজেলেটেড ফিলামেন্টাস, আবার নন ফ্লাজেলেটেড ফিলামেন্টাস আছে। ধরা যাক আমি একটা করে এক্সাম্পল করি, যেটা সবচেয়ে আমরা বেশি জানি, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স হচ্ছে ফ্লাজেলেটেড এবং স্পাইরোগাইরা হচ্ছে নন ফ্লাজেলেটেড। স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা। এছাড়া যদি আমরা ফিলামেন্টাস দেখি, এই ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি, এরা বেশিরভাগই কিন্তু সবই ফিলামেন্টাস হবে, ব্রাউন, রেড। তাহলে আমাদের এখানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এইভাবে আমাদের ডিস্টিংশনগুলো বা ক্লাসিফিকেশনগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড ক্ল্যামাইডোমোনাস, ইউনিসেলুলার নন ফ্ল্যাজেলেটেড ক্লোরেল্লা, আর আমি এক্সাম্পল যেগুলো লিখছি সেগুলো হচ্ছে মোস্টলি যেগুলো এক্সামে জিজ্ঞেস করা হয়, বিভিন্ন যখন এক্সাম টিজিটি হোক পিজিটি হোক যে কোনো এক্সামে, এটা কিন্তু মোস্টলি যেগুলো জিজ্ঞেস করা হয় সেগুলোই করছি। ওকে, তাহলে আমরা এখানে এবার ডিসকাস করলাম যে ভেরিয়েবল ফর্ম অ্যান্ড সাইজ। এবার আমরা ডিসকাস করবো রিপ্রোডাকশনের পার্সপেক্টিভে, রিপ্রোডাকশনের পার্সপেক্টিভে যে আমরা অ্যালগিগুলোকে জিজ্ঞেস করবো। ওকে, নেক্সট এটাকে একটু আমি সেট করে নিই। হুম, ঠিক আছে। চলো দেখি। রিপ্রোডাকশন, ওকে ঠিক আছে। রিপ্রোডাকশন অ্যালগির ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে ভেজিটেটিভ, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে যেটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়, আমরা বলতে পারি ফ্র্যাগমেন্টেশন। কোনো একটা পার্ট ফ্র্যাগমেন্ট হলো, সেখান থেকে নতুন একটা থ্যালাস বডি তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। মানে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট থেকে একটা থ্যালাস তৈরি হয়ে যাচ্ছে। ওকে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়, স্পোর ফর্মেশনের মাধ্যমে, স্পোর ফর্মেশনের মাধ্যমে আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হবে, স্পোর ফর্মেশনের মাধ্যমে। ওকে, তাহলে এই যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় মোস্টলি যে ধরনের যে স্পোরটা দেখা যায় অ্যালগির ক্ষেত্রে,
সেটাকে আমরা বলি জুস্পোর। জুস্পোর কি হয়? মোটাইল হয়। মানে মোটাইল কেন হয়? জুস্পোর কেমন হয়? মোটাইল। মোটাইল কেন হয়? কারণ আমরা জানি জুস্পোরে ফ্ল্যাজেলা থাকে F+। এইবার আমি যে এখানে স্পোর বললাম, আমি একটা জিনিস দেখেছি অনেকে ভাবে আচ্ছা আমরা তো এটা বললাম যে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়, আবার এখানে পড়ছি জুস স্পোর, তাহলে কি এই স্পোরটা ওই স্পোর? মানে ওই যে স্পোরোফাইট থেকে মায়োসিসের মাধ্যমে স্পোর তৈরি হলো, মিওসিস মায়োসিস যেটাই বলো না কেন, তাহলে ওই স্পোরটা কি ওই স্পোর? আমরা অনেক সময় ভাবি ওই স্পোরটা কি এই স্পোর? তাহলে না, ওই স্পোরটা নয়। স্পোর অনেক রকম ভাবে ফর্ম হয়। একটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে স্পোর ফর্ম হয়, যেটা কিন্তু মানে আসেক্সুয়াল স্পোর, যেখানে কোনো ভেরিয়েশন তৈরি হয় না। এই যে অ্যাসেক্সুয়াল স্পোর, আমি এখানে স্পোর একটু লিখে দিই তাহলে। তাহলে এখানে যেমন মোটাইল স্পোর, তেমনই অ্যালগির ক্ষেত্রে বিভিন্ন নন মোটাইল স্পোরও আছে। অ্যালগির ক্ষেত্রে নন মোটাইল স্পোরও আছে। যেমন নন মোটাইল স্পোরের এক্সাম্পল হচ্ছে উকাইনেট একটা, যেমন নন মোটাইল স্পোর। হুম নন মোটাইল স্পোরগুলো কখন তৈরি হয়? নন মোটাইল স্পোরগুলো আনফেভারেবল এনভায়রনমেন্টে তৈরি হয়। যখন আনফেভারেবল এনভায়রনমেন্ট, তখন মাইটোসিসের মাধ্যমে নন মোটাইল স্পোর তৈরি করে। কেন তৈরি করে? নন মোটাইল মানে কি? যেটা মুভ করতে পারছে না। এবার আনফেভারেবল এনভায়রনমেন্ট, তখন মেন কাজ হচ্ছে কি? মেন কাজ হচ্ছে যে নিজেকে বাঁচানো, প্রোটেকশন দেওয়া, হার্শ এনভায়রনমেন্ট থেকে নিজেকে প্রোটেকশন করা। তাহলে নন মোটাইল স্পোর হয় তখন। আর মোটাইল কখন হবে? যখন ফেভারেবল এনভায়রনমেন্ট পাবে। তাহলে জুস স্পোর কিন্তু অ্যাকচুয়ালি ফেভারেবল এনভায়রনমেন্টে অ্যালগি প্রডিউস করে। সবই কিন্তু মাইটোসিসের মাধ্যমে করে। আর ওইখানে যে স্পোর পড়েছে সেটা মিওসিসের মাধ্যমে স্পোর হয়। এগুলোকে অ্যাকচুয়ালি বলে মাইটোস্পোর, যেটা মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়। আর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে মিওস্পোর, যেটা কিন্তু ভেরিয়েশন হয়, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা পার্ট আর কি আমরা বলতে পারি। মানে মায়োসিসের মাধ্যমে তৈরি হয়, কারণ স্পোর তৈরি হবে, তারপরে তো সেখান থেকে আস্তে আস্তে স্পোর গ্যামেটোফাইট, তারপর ওখান থেকে গ্যামেট তৈরি হবে, তাই না? তাহলে এটা একটা ফাইট, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট আমরা এটা বলতে পারি। যাই হোক, তো এখানে স্পোরের কথাটা আমি বললাম, অনেকে এটা মিস করে বা ভুলিয়ে ফেলে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা বলি, অ্যাকচুয়ালি থ্যালোফাইটা যারা হয়, থ্যালোফাইটা মানে আমরা কি বুঝি? থ্যালোফাইটা মানে আমরা বুঝি হচ্ছে অ্যালগি, তাই না? কিন্তু থ্যালোফাইটা মানে অ্যালগি যেমন হয়, তেমন থ্যালোফাইটা মানে আমরা মনেরাকেও কনসিডার করতে পারি, ফানজাইকেও কনসিডার করতে পারি। হুম মনেরা ফানজাইকে কনসিডার করতে পারি। যদি আমরা টু কিংডম ক্লাসিফিকেশন ফলো করি, এখানে প্ল্যান্টিয়াম অ্যানিমেলের কথা বলা আছে, তখন আমরা মনেরা ফানজাইকে থ্যালোফাইটার মধ্যে আনতে পারি। থ্যালোফাইটা মানে যাদের মানে বডিটা ডিফারেন্সিয়েটেড নয়, সে ফানজাইয়েরও বডি ডিফারেন্সিয়েটেড নয়। এবং মনেরা ফানজাইদের স্পোর্ট দেখা যায়, থ্যালোফাইটাতে স্পোর্টটা মেনলি দেখা যায়। ওকে, থ্যালোফাইটাদের এই ধরনের স্পোর্টটা মেনলি দেখা যায়। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরও ডিসকাস করবো। আপাতত এখানে যতটা আমাদের দরকার সেটা। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে এটা একটু অনেকে দেখেছি একটা মিসকনসেপশন থাকে, তার জন্য আমি একটু ডিসকাস করলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে আমরা জানি ফিউশন অফ গ্যামেট, গ্যামেটের ফিউশনে হয়, ফিউশন অফ গ্যামেট বা গ্যামেটস বলতে পারি, দুটো গ্যামেট যেহেতু থাকছে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে ফার্দার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আইসোগ্যামাস। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে সেম, আর গ্যামাস মানে গ্যামেট। একটাকে বলি অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে যেখানে দুটো গ্যামেট কি হচ্ছে, সিমিলার সাইজ হবে না। আইসোগ্যামাসে আমরা দেখবো গ্যামেটগুলো কি, গ্যামেটগুলো সিমিলার ইন সাইজ। সেকেন্ড, সিমিলার ইন সাইজ। অ্যানাইসোগ্যামাসে কি দেখবো, গ্যামেটগুলো ডিসিমিলার ইন সাইজ, ডিসিমিলার ইন সাইজ। আরেকটা হয় যেটাকে আমরা বলি উগ্যামাস। উগ্যামাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? উগ্যামাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেল গ্যামেটটা হচ্ছে স্মল আর নন মোটাইল, সরি নন মোটাইল বলছি, মোটাইল। আর ফিমেল গ্যামেট হচ্ছে লার্জ, একটু বড় হবে এবং নন মোটাইল হবে, নন মোটাইল। তাহলে আইসোগ্যামাস যেটা দেখতে পাচ্ছি, আইসোগ্যামাসের এক্সাম্পলগুলো আমাদের জানতে হবে। এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার ট্রিক আমি যেভাবে মনে রাখি মেনলি, আইসোগ্যামাসকে ফ্ল্যাজেলেটেড আবার নন ফ্ল্যাজেলেটেড ভাগ করবো, কারণ এভাবেই কোশ্চেনগুলো যেহেতু আসে, তো এভাবেই আমি জিনিসটাকে সাজাই। যারা একটু ফ্লাইটে ট্রাভেল করেছে তারা জানে সিসিইউ মানে কি।
সিসিউ, সিসিউ মানে কলকাতাতে দমদম এয়ারপোর্ট যেটা, সিসিউ মানে ক্ল্যামাইডোমোনাস ক্ল্যাডোফোরা, আর এটা হচ্ছে ইউলোথ্রিক্স। ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যাডোফোরা, ইউলোথ্রিক্স। এইবার নন ফ্ল্যাজেলেটেড কি হবে? স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। তারপরে কি আছে? অ্যানাইসোগামাস, অ্যানাইসোগামাস হবে হচ্ছে ইওডরিনা। এই অ্যালগিগুলো কোথায় আছে আমরা দেখব, ব্রাউন, রেড না গ্রিন সব দেখব। উগামাসের এক্সাম্পল হচ্ছে ভলভক্স, ফিউকাস, আরও আছে। মোস্টলি যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আমরা সেগুলোই করবো, কারণ সব অ্যালগি মনে রাখলে কোনোটাই আর লাস্টে মনে থাকবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে কি দেখলাম? অ্যালগির মোটামুটি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখলাম। এছাড়া অ্যালগির বেশ কিছু ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, আমরা ইম্পর্টেন্ট ইকোনমিক ইম্পর্টেন্সগুলো দেখি। ইকোনমিক ইম্পর্টেন্স, অ্যালগি কিন্তু বেশ কিছু ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। তো এবার আমরা ইকোনমিক ইম্পর্টেন্সগুলো দেখব। তাহলে টোটাল আমাদের যে আর্থে টোটাল যে CO2 ফিক্সেশন, যে টোটাল CO2 ফিক্সেশন আমরা কি জানি? গ্রিন প্ল্যান্টস করে, প্লান্টের মধ্যে অ্যালগিটাও পড়ে, তাই না? সবসময় আমরা অনেক সময় মনে করি না। তো এই যে ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে যে প্রথম যেটা আমরা লিখতে পারি যে 50%, মোর দ্যান 50% CO2, 50%-এর চেয়ে বেশি CO2 ফিক্স করে অ্যালগি। মোর দ্যান 50% CO2 ফিক্সড বাই ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিসের মাধ্যমে অবশ্য ফিক্স হবে, আর কীভাবেই বা হবে, ফটোসিনথেসিসের মাধ্যমে অ্যালগি ফিক্স করে। মোর দ্যান 50% CO2 ইজ ফিক্সড বাই অ্যালগি। অ্যালগি কী করে? যেহেতু O2 ইভলভ করে, মানে O2 তৈরি করে, তাহলে ইমিডিয়েট এনভায়রনমেন্টে ডিজলভ O2 এর যে পরিমাণ সেটা ইনক্রিজ করতে হেল্প করে, ইমিডিয়েট এনভায়রনমেন্টে ডিজলভ O2 এর পরিমাণ। এছাড়া অ্যালগি আমরা দেখব প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে, ফটোসিনথেসিস করে মানে কি প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে, এটা আমরা দেখতে পারি। তারপরে আমরা কি দেখব? অনেক মেরিন অ্যালগা আছে, অ্যারাউন্ড 70 স্পিসিস অফ মেরিন অ্যালগা আছে। যেমন হচ্ছে, আমি কিভাবে মনে রাখি, ব্যাকটেরিয়ার কি থাকে? LPS থাকে না, লিপোপলিস্যাকারাইড থাকে, LPS, এরমভাবে মনে রাখি আমি। এল মানে হচ্ছে ল্যামিনারিয়া, এখানে প্রচুর আছে, মনে রাখতে হবে, একটু ট্রিক লাগিয়ে মনে রাখতে হবে। ল্যামিনারিয়া, পরফাইরা, আর হচ্ছে সার্গাসাম। আবার অনেক সময় আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে যে কোনটা কার আন্ডারে, এটা তো আমরা পড়বই। তো আপাতত আমি বলে দিই, পরফাইরা হচ্ছে রেড অ্যালগি, তাহলে আর লিখলাম। ওকে, সার্গাসাম হচ্ছে ব্রাউন অ্যালগি, বি লিখলাম। ল্যামিনারিয়া বা ব্রাউন অ্যালগি, তাহলে দুটো হচ্ছে ব্রাউন অ্যালগি, মাঝেরটা রেড অ্যালগি, LPS, ল্যামিনারিয়া, পরফাইরা, সার্গাসাম। নেক্সট ইকোনমিক ইম্পর্টেন্স হিসাবে আমরা দেখতে পারি মেরিন যে সমস্ত ব্রাউন অ্যালগি দেখা যায় এবং রেড অ্যালগি দেখা যায়, এই ব্রাউন আর রেড অ্যালগিগুলো একটা ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স কিন্তু এদের থাকে, ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স সেই বলে থাকে। সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে অ্যালজিন আর কারাজিন, মানে ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স। এই ওয়াটার হোল্ডিং সাবস্টেন্সটার নাম হচ্ছে হাইড্রোকোলয়েডস, হাইড্রোকোলয়েডস মানে কমন নাম হচ্ছে হাইড্রোকোলয়েডস। কিন্তু এই হাইড্রোকোলয়েডসটা ব্রাউন অ্যালগির ক্ষেত্রে আমরা বলি অ্যালজিন, আর রেড অ্যালগির ক্ষেত্রে আমরা বলি কারাজিন। অ্যালগি, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে অ্যালজিন, রেড অ্যালগির ক্ষেত্রে কারাজিন। অ্যালজিন কিসে লাগে? অ্যালজিন হচ্ছে বিভিন্ন আইসক্রিম তৈরিতে লাগে, ফুডের লাগে। এছাড়া অ্যালজিন খুব ইম্পর্টেন্ট, অ্যালজিনের একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে ডেনচিউরি মেজারমেন্টে লাগে। আমি একটু মাইকটা একটু ঠিক করে নিই। অ্যালজিন কিসে লাগে? ডেনচিউরি মেজারমেন্টে অ্যালজিন লাগে। আর কারাজিন আমরা কোথা থেকে পাই? রেড অ্যালগি থেকে পাই। তাহলে অ্যালজিনের আইসক্রিম, ফুড এইসব তো রয়েছে, কিন্তু একটা মেন ফিচার্স যেটা আমি লিখে দিই, যে ডেনচিউরি মেজারমেন্ট মানে কি, ওই দাঁতে একটা মেজারমেন্ট করে, এক্স্যাক্টলি কি আমিও জানি না, কোনো একটা মেজারমেন্ট করে, গুগলে একটু চেক করে নিতে হবে। হুম, মানে ট্রিটমেন্টে কোনো একটা কাজে লাগে আর কি।
ডেঞ্চুরি মেজারমেন্ট, সামথিং দাঁতের কোনো একটা ব্যাপার হবে, কোনো কিছু একটা, এক্স্যাক্টলি আমার ঠিক জানা নেই। কারাজিন এমনি এটা হাইড্রোকোলয়েড, কিন্তু ওখানে কাজে লাগে আর কি, ওখানেও লাগে। তো ডেঞ্চুরি মেজারমেন্ট এরকমভাবে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে ডেঞ্চুরি মেজারমেন্টে কোনটা লাগে। আমি একটু দেখে নিই, ঠিক আছে কিনা ওরিয়েন্টেশনটা। হুম একটু প্রবলেম হচ্ছে আজকে। ডেঞ্চুরি মেজারমেন্টে লাগে। আর কারাজিন কোথা থেকে, কারাজিন বা কারাজেনিনও বলে, হ্যাঁ কারাজিন, কারাজেনিন, সেটা তো হাইড্রোকোলয়েডস একটা। এটা আমরা কোন অ্যালগি থেকে পাই? এটা আমরা পাই হচ্ছে কনড্রাস ক্রিসপাস, এটা খুব ইম্পর্টেন্ট। কনড্রাস ক্রিসপাস, এটা কিন্তু অনেক কোশ্চেন আছে, এটা আমাদের জেনে রাখতে হবে। তাহলে অ্যালজিন বলে দিলাম আমি, কারাজিন বলে দিলাম, হাইড্রোকোলয়েডস বলে দিলাম। তাহলে বাকি কি থাকলো? আচ্ছা বাকি দেখি, একটু উপরের দিকে যাই, এখানে করে দিই, এখানেই করে দিই। এছাড়া একটা বক্স নিয়ে নিই, এটা করে দিই, বক্স করে হবে না। এছাড়া আমরা পাবো হচ্ছে কি, আগার। আগার তৈরিতে কি লাগে? গ্রাসিলারিয়া আর জেলিডিয়াম। গ্রাসিলারিয়া, জেলিডিয়াম, যেটা আগার। আগার কিসে লাগে? মাইক্রোবস গ্রো করাতে আগার লাগে, তাই না? মাইক্রোবস গ্রো করাতে। এছাড়া আইসক্রিম বা কোনো ফুডের ক্ষেত্রেও আগার কিন্তু লাগে। এইবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিসেলুলার একটা অ্যালগা আছে যার নাম হচ্ছে ক্লোরেল্লা। আগেও আমরা পড়লাম, এই ক্লোরেল্লা আবার কিন্তু ইউনিসেলুলার, এটা মনে রাখতে হবে। আমরা আসছি ক্লোরেল্লা, ইউনিসেলুলার অ্যাসিডাব্লিউলারিয়া, ওগুলো আমি পরে আবার লিখছি যে কোন কোন অ্যালগিগুলো ইউনিসেলুলার, ক্লোরোফাইসিন আন্ডারে লিখবো, তাহলে তাহলে ভালো হবে। ওকে, এখন লিখতে হবে না। তো ইউনিসেলুলার এখন আপাতত এরমভাবে লিখি, ইউনিসেলুলার ক্লোরেল্লা। তো ক্লোরেল্লা অলরেডি আমরা জানি যে ক্লোরেল্লা হচ্ছে নন ফ্ল্যাজেলেটেড, তাই না? ক্লোরেল্লা নন ফ্ল্যাজেলেটেড আমরা জানি। তো ক্লোরেল্লা দুটো মেনলি কাজে লাগে, এছাড়া অনেক কাজে লাগে, ফুডে লাগে। ফুড ফর স্পেস ট্রাভেলার, এটা লিখতে পারি, মানে যারা স্পেসে যায় তারা। এটা হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি, তো এর মধ্যে অনেক প্রোটিন থাকে, মানে অ্যাকচুয়ালি প্রোটিন থাকে বলতে মানে এর যা ওয়েট, সেই ওয়েট অনুযায়ী অনেক প্রোটিন থাকে, মানে এর 1 গ্রামের মধ্যে প্রোটিন অনেক বেশি থাকে। মানে 1 গ্রাম ভেজিটেবলের মধ্যে যতটা না প্রোটিন থাকবে, 1 গ্রাম ক্লোরেল্লার মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে। আর যেহেতু বেশি প্রোটিন থাকে তার জন্য কি হয়, ক্লোরেল্লাটাকে অ্যাস্ট্রোনটরা নিয়ে যেতে পারে, কারণ ওদের ক্ষেত্রে ওয়েটটা ইম্পর্টেন্ট। তাহলে ফুড ফর স্পেস ট্রাভেলার, প্রোটিনেশিয়াস অবশ্যই। এছাড়া ক্লোরেল্লা অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে লাগে, যেটাকে বলে ক্লোরেলিন। অ্যান্টিবায়োটিক, ক্লোরেলিনের স্পেলিংটা আমার ঠিক মনে পড়ছে না এখন, মানে একটু ভুল হতে পারে, কিন্তু ক্লোরেলিন, ক্লোরেলিন, LLIN হবে, LLIN, ক্লোরেলিন, মানে এটা একটা অ্যান্টিবায়োটিক, এই দুটো জানলেই হবে। এইবার এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন বইতে লেখা থাকে স্পিরুলিনা, স্পিরুলিনা যেটা আর্থোস্পোরিয়াও বলে, স্পিরুলিনাও কিন্তু এই ফুড ফর স্পেস ট্রাভেলার। বাট মনে রাখতে হবে স্পিরুলিনাও সিঙ্গল সেল প্রোটিন, কিন্তু স্পিরুলিনা একটা সায়ানো ব্যাকটেরিয়া, এটা কিন্তু অ্যালগি না। তো অনেক সময় অ্যালগি কোনটা এলো আর স্পিরুলিনাও থাকলো, ক্লোরেল্লাও থাকলো, সবাই হয়তো স্পিরুলিনা করে এলো, বাট ক্লোরেল্লা হবে, কারণ স্পিরুলিনা ইজ নট অ্যান অ্যালগি। স্পিরুলিনা একটা সায়ানো ব্যাকটেরিয়া, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় অ্যালগি আর সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে যেহেতু দুটোকেই ব্লু গ্রিন অ্যালগা বলা হয়, তো সায়ানো ব্যাকটেরিয়াকে কনসিডার করলে হবে না, আমাদের আমাদের কিন্তু অ্যালগিটাকেই কনসিডার করতে হবে, কোনটা অ্যালগি সেটাই কনসিডার করতে হবে। আচ্ছা, জেনারেল ফিচার্স আমরা ডিসকাস করছিলাম এতক্ষণ ধরে, জেনারেল ফিচার্সের মধ্যে আর একটু কিছু ডিসকাস করি। যেমন ধরা যাক, হুম অ্যালগির স্টাডিটাকে কি বলে? স্টাডি অফ অ্যালগি, এটাকে বলা হচ্ছে ফাইকোলজি। লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি, মানে ফাইকো মানে অ্যালগি। অ্যালগির হচ্ছে ফাদার অফ, মানে ফাইকোলজি বলে, তাহলে ফাদার অফ ফাইকোলজি কাকে বলে? ফাদার অফ ফাইকোলজি, ফাদার অফ ফাইকোলজি বলা হচ্ছে ফ্রিস্টকে, FRISTCH, ফ্রিস্ট, মানে এই প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? এরকম হবে, বা ফ্রিস্ট এরকম হবে, হ্যাঁ ফ্রিস্ট। ফাদার অফ ইন্ডিয়ান ফাইকোলজি কাকে বলে? ফাদার অফ ইন্ডিয়ান ফাইকোলজি, এটা বলে, বাংলায় তো স্পেলিংটা হয় ইয়াংটার, তাহলে ইংলিশ হবে IYENG, ইয়াঙ্গার, MOP ইয়াঙ্গার, বা শুধু ইয়াঙ্গার লিখলেই হবে, কারণ এটাই থাকবে, ফুল ফর্ম লাগবে না, ইয়াঙ্গার।
ফিশ হচ্ছে ফাদার অফ ফাইকোলজি। ফাদার অফ ফাইকোলজিটা মেনলি বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফাইকোলজির চেয়েও ওটা বেশি ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, মোটামুটি এটা দেখলাম। অ্যালগি এখানে ফটোসিনথেটিক বলেছি, তাহলে আমরা একটু ডিসকাস করি। ফটোসিনথেটিক যেহেতু বলছি, তাহলে আমরা এখানে একটু পিগমেন্ট সম্পর্কে ডিসকাস করে নিই। পিগমেন্টস কী কী থাকবে? অ্যালগির ক্ষেত্রে বিভিন্ন রকম পিগমেন্টস দেখতে পারবো, বাট ইউনিভার্সাল পিগমেন্ট কোনটা? ইউনিভার্সাল মানে সমস্ত ক্লাসেস অফ অ্যালগিতে আছে সেই পিগমেন্ট কী কী? সেটা হচ্ছে ক্লোরোফিল এ আর বিটা ক্যারোটিন। জ্যান্থোফিলও থাকে, তো নর্মালি বিটা ক্যারোটিনটাই মেনলি আমরা কনসিডার করি, দুটোকে কনসিডার করি, ক্লোরোফিল এ আর বিটা ক্যারোটিন। ওকে, এছাড়া আমরা কী কী ডিসকাস করেছি? স্পোর্ট টোর ডিসকাস করেছি, মোটামুটি এটা ডিসকাস করেছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা একটু আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা যখন পড়বো আলাদা করে, তখন আমরা সেক্স অর্গানগুলো সম্পর্কে পড়বো। সেক্স অর্গানগুলো, অ্যালগির সেক্স অর্গানটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট, বা ইম্পর্টেন্ট আর কি, এক কথায় ইম্পর্টেন্ট। অ্যালগির ক্ষেত্রে সেক্স অর্গান আমরা বলেছিলাম যে নর্মালি অ্যালগির ক্ষেত্রে সেক্স অর্গান কেমন হয়? ইউনিসেলুলার হয়। ইউনিসেলুলার আর জ্যাকেট লেস, মানে কোনো জ্যাকেট থাকে না বাইরে। কিন্তু এইখানে একটা ইম্পর্টেন্ট এক্সেপশন রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক্সেপশন হচ্ছে কারা। কারা একটা ইউনিসেলুলার, কারা একটা গ্রিন অ্যালগি, ইউনিসেলুলার না, গ্রিন অ্যালগি। হ্যাঁ, গ্রিন অ্যালগি। এবং তার মানে ইউনিসেলুলার নয়, কিন্তু আমি এটা ভুল করে বললাম। কারা একটা গ্রিন অ্যালগি, যেটা কিন্তু যার সেক্স অর্গানটা হচ্ছে মাল্টিসেলুলার এবং জ্যাকেটেড। মাল্টিসেলুলার এবং জ্যাকেটেড, এটা কিন্তু এক্সেপশন। এবং কারার সেক্স অর্গানের নামও আছে, যেমন কারার মেল সেক্স অর্গানকে নাম হচ্ছে গ্লোবিউল, মেল সেক্স অর্গানের নাম হচ্ছে গ্লোবিউল, এবং ফিমেল সেক্স অর্গানের নাম হচ্ছে নিউক্লিউল। এগুলো খুবই ইম্পর্টেন্ট, নিউক্লিউল। এই যে গ্লোবিউল আর নিউক্লিউল বলছি, গ্লোবিউল আর নিউক্লিউল বলছি, এই গ্লোবিউলটা যদি ধরা যায় এটা কারা, মানে জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল স্ট্রাকচার রাখছি, মানে এমন না যে এটা অরিজিনালি রাখতে হবে। তো এখানে নিউক্লিউলটা উপরের দিকে থাকে, যে ফিমেল সেক্স অর্গান, নিউক্লিউল উপরের দিকে থাকে, এটাও ইম্পর্টেন্ট পজিশনটা। আর গ্লোবিউল যেটা, গ্লোবিউল মানে হচ্ছে যেটা মেল সেক্স অর্গান, গ্লোবিউলটা নিচের দিকে থাকে। এটা হচ্ছে কারা, এরকম বেসিক স্ট্রাকচার হয় সেক্স অর্গান। সেক্স অর্গানের ডিফারেন্সিয়েশন পড়লাম আমরা। আচ্ছা, লাস্ট ক্লাসে, এই ক্লাসে আমরা করেছি যে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস করেছি। এই যে ক্ল্যামাইডোমোনাসকে এখানে কার মধ্যে রেখেছি? আইসোগ্যামাসের মধ্যে রয়েছে। কিন্তু এইবার আমরা একটু দেখে নিই, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে কমপ্লিট এভলিউশনটা করেছে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কমপ্লিট এভলিউশনটা করেছে। কমপ্লিট এভলিউশন অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি কেউ করে, সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এখানে করে দিই, যে গ্যাপ রেখে গেছে, করে দিই। কমপ্লিট এভলিউশন, এভো মানে এভলিউশন, হ্যাঁ, অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন কে করেছে? কারা, এই সরি ক্ল্যামাইডোমোনাস, কারা বলছি, ক্ল্যামাইডোমোনাস। হ্যাঁ, কমপ্লিট এভলিউশন অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি? মানে ক্ল্যামাইডোমোনাসে আইসোগামিও দেখা যায়, অ্যানাইসোগামিও দেখা যায়, উগামিও দেখা যায়, তিনটেই দেখা যায়, আইসোগামি প্লাস অ্যানাইসোগামি প্লাস উগামি। তাহলে আইসোগামি দেখা যায়, অ্যানাইসোগামি দেখা যায়, উগামি। ক্ল্যামাইডোমোনাস তো একটা জিনাসের নাম না, জিনাস। তো এর যে বিভিন্ন ডিফারেন্ট স্পিসিসে কিন্তু দেখা যায়, যেমন আইসোগামি দেখা যায় ক্ল্যামাইডোমোনাসের কোন স্পিসিসে? ডিবা রায়ানাম, রায়ানাম, ক্ল্যামাইডোমোনাস ডিবা রায়ানাম, এটা টিই, হ্যাঁ, আইসোগামাস। ওকে, অ্যানাইসোগামাস করে দেখা যায় যখন ডিসিমিলার ইন সাইজ, ডিসিমিলার ইন সাইজ দেখা যাচ্ছে, ডিসিমিলার ইন সাইজ দেখা যায় ব্রাউনি, ক্ল্যামাইডোমোনাস ব্রাউনি। ওকে, আর লাস্ট কি আছে? উগ্যামাস কোথায় দেখা যায়? উগ্যামি, উগ্যামি দেখা যায় হচ্ছে কক্কিফেরা। মানে এগুলো সবই স্পিসিসের নামটা লিখে দিচ্ছি, আর জিনাসের নাম লিখছি না, মানে এগুলো সবই ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। ওকে, কক্কিফেরা। তো এটা এটা অনেক আছে, অনেক সিরিজ আছে, আমি জাস্ট মেন ইম্পর্টেন্টগুলো লিখলাম। অত মনে রাখাটা পসিবল হবে না। যেটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই আমাদের মনে রাখতে হবে। সব মনে রাখতে গেলে লাস্টে কোনোটাই আর মনে থাকবে না, তখন আর কিছুই হবে না, কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা ওভারঅল অ্যালগি সম্পর্কে দেখেছি, অ্যালগিটা সম্পর্কে দেখলাম। এবার আমরা অ্যালগির যে বিভিন্ন ডিফারেন্ট ক্লাসগুলো রয়েছে, ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, সেটা দেখবো, একটু চেষ্টা করি কম্পারিজনের মাধ্যমে দেখার, যদি আমাদের মনে থাকে এটা। হুম, চলো, ঠিক আছে।
তো ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি, ক্লোরোফাইসি মানে আমরা কি বুঝি? ক্লোরোফাইসি মানে আমরা বুঝি হচ্ছে গ্রিন অ্যালগি। এটার যেটা করতে হবে, যখনই ক্লোরোফাইসি পড়বো, আমাদের যে কটা আমরা ক্লোরোফাইসি পড়বো সেই কটা ক্লোরোফাইসি আগে থেকে আমরা লিখে নেবো, মানে এক্সাম্পলগুলো আগে মনে রাখবো, তারপরে আমরা ক্লোরোফাইসি যাবো। যেমন কি কি এক্সাম্পল অলরেডি পড়েছি, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস পড়েছি, মানে সিসিইউ পড়েছি না, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যাডোফোরা, ইউলোথ্রিক্স। হ্যাঁ, ওরমভাবে জিনিসটা মনে রাখবো, তাহলে এগুলো সব ক্লোরোফাইসি মানে গ্রিন অ্যালগি, ক্ল্যাডোফোরা, ইউলোথ্রিক্স, তাহলে সিসিইউটা হয়ে গেল, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যাডোফোরা, ইউলোথ্রিক্স হয়ে গেল। আর কি ছিল তার সাথে সাথে? তার সাথে সাথে ছিল হচ্ছে স্পাইরোগাইডা, ফ্লাজেলা ছাড়া আর কি, স্পাইরোগাইডা। তাহলে এই কটা আমার হয়ে গেল এখানে। এছাড়া আমরা ইওডরিনা পেয়েছিলাম, ইওডরিনা, ভলভক্স পেয়েছি, আর ফিউকাস পেয়েছিলাম, কিন্তু ফিউকাস আবার কিন্তু এখানে আসবে না, এখানে শুধু ভলভক্সটা নেব, ভলভক্স। ফিউকাস আসবে না, ভলভক্স। ক্লোরেল্লা করলাম, ক্লোরেল্লাটা, ক্লোরেল্লা। কাড়া, একটু আগে কাড়া দেখলাম, কাড়াটা। কি কি পেলাম? গ্ল্যামাডোমোনাস, ক্ল্যাডোফোরা, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইডা, ইওডরিনা, ভলভক্স, কাড়া, ক্লোরেল্লা। হ্যাঁ, মোটামুটি এগুলোই। আরও আছে তো, আমার মেন মেন জিনিসগুলো আমরা করি, মেন যেগুলো ইম্পর্টেন্ট। তো আমি যেটা তখন বলছিলাম, আমরা ইউনিসেলুলার অ্যালগি, অদ্ভুতভাবে ইউনিসেলুলার, যদি অ্যালগিটা ইউনিসেলুলার হয় তাহলে এটা কি ইউনিসেলুলার ইউক্যারিওট হচ্ছে না? ইউনিসেলুলার ইউক্যারিওট। তাহলে ইউনিসেলুলার ইউক্যারিওট হলে নর্মালি আমরা কি জানি সেটা কি হয়? প্রোটিস্টার আন্ডারে চলে আসে, বাট এখন অ্যালগির আন্ডারে আছে, মানে আমরা অ্যালগির আন্ডারে কনসিডার করছি কি কি? ক্ল্যামাইডোমোনাস। তাহলে কোনটা ইউনিসেলুলার জানতে হবে। তাহলে ক্ল্যামাইডোমোনাস সম্পর্কে আমরা অলরেডি পড়েছি, এটা হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত, মানে ফ্ল্যাজেলেটেড। ক্লোরেল্লা ইউনিসেলুলার, ক্লোরেল্লা কি পড়েছি? ক্লোরেল্লা হচ্ছে নন ফ্ল্যাজেলেটেড পড়েছি। আর হচ্ছে ইউনিসেলুলার ক্ল্যামাইডোমোনাস যদি বলি, ক্লোরেল্লা। এবার এক সেকেন্ড, আগে কি আমি করেছি দেখে নিই একটু। হ্যাঁ, এই যে ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা, তাই বলছি হঠাৎ করে। এই যে এখানে করেছিলাম, একই করে দিচ্ছি আর একবার, ঠিক আছে। কোলোনিয়াল, কোলোনিয়াল কি হবে? মানে আমি এখানে ফর্মটা মেনলি করতে চাইছি। কোলোনিয়াল মানে মাল্টি সেলুলার হলে কোলোনিয়াল হবে, অলরেডি করেছি এগুলো আমি, আরেকবার করে দিই। ভলভক্স, ভলভক্সের কলোনিগুলোকে কি বলে? সিনোবিয়াম বলে, সিনোবিয়াম। তারপরে ফিলামেন্টাস করি, ফিলামেন্টাস, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, অলরেডি করেছে এগুলো। ফিলামেন্টাস, ফিলামেন্টাসের মধ্যে কে আসবে? ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স ফ্ল্যাজেলেটেড, এটাও আমরা দেখেছি। স্পাইরোগাইরা হচ্ছে নন ফ্ল্যাজেলেটেড, তো এটা আমরা দেখেছি, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, ফিলামেন্টাস। এইবার আমরা, মানে এটা আমরা ফর্মটা মেনলি যেটা অলরেডি করেছি সেটা আবার দেখলাম। এবার আমরা দেখব পিগমেন্ট। পিগমেন্ট কি থাকে? আমরা দেখেছি ক্লোরোফিল এ ইউনিভার্সাল পিগমেন্ট, তাহলে এখানে কি থাকবে? ক্লোরোফিল এ থাকবে, তার সঙ্গে থাকবে হচ্ছে ক্লোরোফিল বি। এই পিগমেন্টগুলো কোথায় আছে? এগুলো ক্লোরোপ্লাস্টে থাকে, এবং এদের ক্লোরোপ্লাস্টটা ডেফিনিট ক্লোরোপ্লাস্ট, মানে একটা জাস্ট ক্লোরোপ্লাস্ট, স্পেসিফিক ক্লোরোপ্লাস্টে থাকে আর কি, নর্মালি এরকমভাবে ভাবলেও হবে, ক্লোরোপ্লাস্টে থাকে, অবশ্যই পিগমেন্ট ক্লোরোপ্লাস্টেই থাকবে। এদের ক্ষেত্রে স্টোরেজ বডি দেখা যায়। স্টোরেজ বডি মানে কি? আমাদের যেমন গ্লাইকোজেন স্টোরেজ, স্টোরেজ ফর্ম, এদেরও স্টোরেজ বডি যেখানে স্টোর করে থাকে। এদের স্টোরেজ বডির নাম কি? পাইরিনয়েডস। এই পাইরিনয়েডস একটাও দেখা যেতে পারে, অনেক কটাও দেখা যেতে পারে। স্টোরেজ বডির নাম কি? পাইরিনয়েডস, এটা ইম্পর্টেন্ট। এই পাইরিনয়েডসে কি স্টোরেজ থাকে? এখানে প্রোটিন থাকে, আর তার সাথে সাথে স্টার্চ থাকে, স্টার্চ। এবং এই স্টোরেজ বডি পাইরিনয়েডস কোথায় দেখা যায়? ক্লোরোপ্লাস্টে দেখা যায়, ক্লোরোপ্লাস্টে দেখা যায়, ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েডস দেখা যায়। এছাড়া স্টোরেজ বডি হিসেবে এদের কী থাকে? অয়েল ড্রপলেটস থাকে, অয়েল ড্রপলেটস, এগুলোও স্টোরেজ বডি হিসেবে থাকতে পারে, অয়েল ড্রপলেটস। এদের সেল ওয়াল, আচ্ছা এগুলোকে আমি একটু হাইলাইট করে দিই, একই কালারে করে ফেলেছি। অন্য কালার চেঞ্জ করি। এদের সেল ওয়ালে কী থাকে? সেল ওয়াল, সেল ওয়াল, অ্যালগির যে সেল ওয়াল সেখানে মেনলি তো সেলুলোজই থাকবে, তার সাথে সাথে আরও ডিফারেন্ট থাকবে, ডিফারেন্ট কার্বোহাইড্রেট অবশ্যই থাকবে। এদের ক্ষেত্রে কি দেখা যায়? সেলুলোজ থাকে, সেলুলোজটা আবার ভিতরের দিকে থাকে, ইনার সেলুলোজ,
এবং আউটার দিকে কি থাকে, পেকটোজ থাকে। অনেকে পেকটোজ আর পেকটিন জিনিসটাকে কনফিউজ করে। পেকটোজ পেকটিন জিনিসটা একই, আমি দেখেছি। পেকটোজ কি, পেকটোজ হচ্ছে পেকটিন থেকে তৈরি হয়, মানে সরি ভুল বললাম, পেকটোজ থেকে তো পেকটিন তৈরি হয় না, হ্যাঁ পেকটোজ থেকে পেকটিন তৈরি হয়। পেকটিন হচ্ছে সলিউবল, পেকটিন যেটা, পেকটিন আমি লিখে দিচ্ছি এখানে, পেকটিন হচ্ছে সলিউবল আর পেকটোজ হচ্ছে ইনসলিউবল। জিনিসটা একই, একই কার্বোহাইড্রেট, একটা সলিউবল ফর্ম একটা ইনসলিউবল ফর্ম, এবং পেকটোজ থেকে পেকটিন তৈরি হয়। যেহেতু পেকটোজ থেকে পেকটিন তৈরি হচ্ছে, তার জন্য পেকটোজকে বলে প্রোপেকটিন। তাহলে কোথাও পেকটোজ লেখা থাকবে, কোথাও পেকটিন লেখা থাকবে, জাস্ট সলিউবল ফর্ম ইনসলিউবল ফর্ম জিনিসটা ওই অলমোস্ট সেমই আর কি, সলিউবল ইনসলিউবল ফর্ম। ওটা থেকে, ওটা পেকটোজ থেকে পেকটিন তৈরি হয়। নেক্সট নেক্সট আমরা দেখে নিই হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন অলরেডি ডিসকাস করেছি, আমি জাস্ট এখানে শর্টে লিখে দিই, কারণ মেন জেনারেল ফিচার্সে আমরা রিপ্রোডাকশন ডিসকাস করে নিয়েছি। রিপ্রোডাকশন হিসাবে এখানে কিন্তু স্পোরের মাধ্যমে, ফ্ল্যাজেলেটেড জুস স্পোরের মাধ্যমে তৈরি হয়, মানে এদের যে স্পোর যেটা হয় সেটা হচ্ছে জুস স্পোর। অবশ্যই এটা কি আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু স্পোর। এবং জুস স্পোরটা কোথায় তৈরি হয়, আমরা বলবো জুস স্পোরাঞ্জিয়াতে তৈরি হয়। জুস স্পোরাঞ্জিয়া কীভাবে তৈরি হয়, মাইটোসিসের মাধ্যমে, কারণ এটা মাইটোটিক স্পোর। আগের দিন বলছিলাম যে মিওটিক স্পোর কোনগুলো, যেগুলো মিওসিসের মাধ্যমে, মায়োসিসের মাধ্যমে তৈরি হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে একই রকমভাবে আইসোগামাস দেখা যায়। তো আইসোগামাসে আইসোগামাসের এক্সাম্পল কি, সিসিইউ, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যাডোফোরা, ইউলোথ্রিক্স। অ্যানাইসোগামাসের এক্সাম্পল কি, অ্যানাইসোগামাসের এক্সাম্পল হচ্ছে ইওডরিনা। আর উগ্যামাস আছে, উগ্যামাসের এক্সাম্পল কি, উগ্যামাসের এক্সাম্পল কি, ভলভক্স। ফিউকাস তো হবে না, কারণ ওটা তো গ্রিন অ্যালগি না। ওকে, উগ্যামাস, ভলভক্স। এক সেকেন্ড চেক করে নিই। হুম, ঠিক আছে, উগামাস এক্সাম্পল। তো আশা করি ক্লাসটা বোঝা যাচ্ছে, মানে এই যে আমি ইনফরমেশনগুলো বলছি বা কনসেপ্টগুলো যেগুলো ডিসকাস করছি, সেগুলো যদি খাতায় নোট করে নেওয়া হয়, তো অলমোস্ট একটা অ্যালগির 80% 90% কমপ্লিট হয়ে যায়। তারপরেও থাকে, 100% তো কখনো বলা যায় না, তারপরেও কিছু এক্সেপশন থাকে, সবসময় মাথায় থাকবে না আমার আর কি, যেটা হয়তো যদি কোনো কিছু ইনফরমেশান আরও খুব ইম্পর্টেন্ট যদি আমি স্কিপ করে যাই, তাহলে আমি আরেকটা ভিডিও করে অ্যালগির হয়তো অ্যাড করে দেবো। ওকে, ওটা ক্লাসের পর মনে পড়ে যে কোনটা ভুলে গেলাম, এখন মনে পড়ে না, তো ওই ব্যাপারটা আর কি হয়। ওকে, চলো, তাহলে আমরা এখানে গ্রিন অ্যালগিটা মোটামুটি দেখলাম। গ্রিন অ্যালগি যেগুলো দেখিনি সেগুলো আমরা কম্পেয়ার করে দেখে নেবো। গ্রিন অ্যালগির ওই গ্যামেট যেগুলো তৈরি হয়, বা হ্যাঁ গ্যামেট যেগুলো তৈরি হয়, সেগুলো ফ্ল্যাজেলাগুলো একটু দেখতে হবে। ফ্ল্যাজেলাগুলো পজিশন অফ ইনসারশন বা কেমন আছে, মানে কেমন টাইপের হয়, কটা থাকে, সেগুলো আমরা কম্পেয়ার করে দেখে নেবো। এগুলো খুব একটা কঠিন না, মোটামুটি এগুলো ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যেগুলো আমরা ডিসকাস করছি সোফার আর কি। এবার গ্রিন অ্যালগি হলো ক্লোরোফাইসি। এবার আচ্ছা, গ্রিন অ্যালগি আর কিছু মনে পড়লে আমি অ্যাড করে দিচ্ছি আর কি, হ্যাঁ মনে পড়ছে না এই মুহূর্তে আর কিছু। এবার হচ্ছে ফিওফাইসি। ফিও, ফিও মানে হচ্ছে PHAO। ফিওফাইসি মানে হচ্ছে, এবার সরি গ্রিন অ্যালগি হলো এবার ব্রাউন অ্যালগি, তাই তো, ফিওফাইসি ব্রাউন অ্যালগি, ব্রাউন অ্যালগি। ঠিক আছে, তাহলে ব্রাউন অ্যালগি আগের বার আমরা দেখেছিলাম যে ফ্রেশ ওয়াটারও হতে পারে গ্রিন অ্যালগিগুলো। এবার কিন্তু মোটামুটি বেশিরভাগই মেরিন দেখা যায়, মানে এটা মেরিনেই থাকে। ব্রাউন অ্যালগি মোটামুটি মেরিন হ্যাবিটেটে থাকে। আচ্ছা, ব্রাউন অ্যালগির ইয়েটা দেখলাম না, আমি যেভাবে মনে রাখি, ADK FLS, এদিকে ফলস, এদিকে ফলস কিছু একটা রয়েছে, ফলস কেস বা ফলস সামথিং কিছু একটা রয়েছে। FLS ফলস মানে, মানে একটোকার্পাস। মানে হচ্ছে ডিকটা ওটা। এগুলো সব সায়েন্টিফিক নেই, আমাকে আন্ডারলাইন করতে হবে, আমি করছি না। কে মানে কেলপস। মানে হচ্ছে ফিউকাস। মানে ল্যামিনারিয়া। ল্যামিনারিয়া খুব ইম্পর্টেন্ট। ল্যামিনারিয়া কি, ল্যামিনারিয়া থেকে আমরা ব্রোমিন আয়োডিন পাই, আমি লিখে দেবো পরে। স্ফ্যাগ, স্ফ্যাগ নাম লিখছি, স্ফ্যাগ নাম কেন লিখছি, হ্যাঁ স্ফ্যাগ নাম লিখে দিচ্ছি। সর্গাস,
কি হলো? হ্যাঁ, এস মানে স্ফ্যাগনাম চলে গেছে, সর্গাসাম, কোথায় চলে গেছি? তো ওকে, তো একটোকার্পাস ডিকটাটা, কেলস, ফিউকাস, ল্যামিনারিয়া, সর্গাসাম, তো এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, মেরিন অ্যালগি, তো হুম, মেরিন অ্যালগি এভাবে মনে রাখতে পারি। এবার আমরা এক এক করে ফিচারগুলো ডিসকাস করি। প্রথমে আমরা ডিসকাস করি পিগমেন্ট। পিগমেন্ট একবার কি দেখলাম? ক্লোরোফিল এ বি। এবার পিগমেন্টস কি হবে? ক্লোরোফিল এ সি। আগেরবার এ বি, এবার ক্লোরোফিল এ সি। এছাড়া এদের ক্যারোটিনয়েড থাকে। ফটোসিনথেসিস চ্যাপ্টারে আমি ডিফারেন্ট যে পিগমেন্টস, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ফিউগোজ্যান্থিন, ভোলাজ্যান্থিন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। যে পিগমেন্টগুলোর কি রোল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লান্টের ক্ষেত্রে। পিগমেন্টগুলোর কি রোল, যে অক্সিডেশন, ফটো অক্সিডেশন থেকে যে অক্সিডেটিভ যে ড্যামেজ হয়, সেই ড্যামেজ থেকে কিভাবে প্রিভেন্ট করে সেটা আমরা ডিসকাস করব ফটোসিনথেসিসে। তো আপাতত ক্লোরোফিল এসি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল যেগুলো রয়েছে। এইবার এইবার এটার কালার কি হয়? মেনলি কালার হয় হচ্ছে অলিভ গ্রিন। অলিভ গ্রিন, অলিভ গ্রিন থেকে এর কালার হয় হচ্ছে ব্রাউন, মানে ভেরিয়াস শেডস অফ ব্রাউন বলবো। এবার কতটা ব্রাউন হবে সেটা ডিপেন্ড করবে পিগমেন্ট কতটা আছে তার উপর। কোন পিগমেন্ট কতটা তার উপর, কোন পিগমেন্ট আছে কতটা তার উপর, এটা মেনলি ডিপেন্ড করবে যে জ্যান্থোফিল এবং ফিউকোজ্যান্থিন কতটা আছে তার উপর। জ্যান্থোফিল এবং ফিউকোজ্যান্থিন, ফিউকোজ্যান্থিন, যত জ্যান্থোফিল ফিউকোজ্যান্থিন থাকবে তত কি হবে? ব্রাউনের ভেরিয়াস শেডসটা আরো ভেরিয়াস শেডস অফ ব্রাউন হবে। এরকম ভাবে আমরা জিনিসটাকে ভাবতে পারি। স্টোরড ফুড, আগেরবার কি দেখলাম? পাইনয়েডস, এবার কি হবে? স্টোরড ফুড। নেক্সট, আগেরবার কি দেখেছি? পাইরিনয়েডস। এবার আমরা কি দেখবো? হ্যাঁ, পাইরিনয়েডসে কি থাকে? মানে স্টার্চ থাকে, স্টার্চ দেখেছি স্টোর ফুড সেই হিসাবে। স্টোরেজ বডি পাইরিনয়েডস, স্টোর ফুড তো স্টার্চই হবে, তাই না? স্টোরেজ বডি পাইরিনয়েড, স্টোর ফুড। এবার কি আছে? এবার আছে হচ্ছে ল্যামিনারিন ম্যানিটল। ল্যামিনারিন ম্যানিটল, এগুলো ডিফারেন্স কি? ডিফারেন্সগুলো আমি না একটু লিখে দিই, নর্মালি তো ওরকমভাবে ডিফারেন্স থাকে না। ল্যামিনারিন ম্যানিটলও কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটাও কমপ্লেক্স কার্বোহাইড্রেট, বাট স্টার্চ কি? স্টার্চও একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এইবার ডিফারেন্স কি? স্টার্চের ফর্মুলা না, স্টার্চের ইউনিটগুলো কী কী? স্টার্চের ইউনিট হচ্ছে আলফা ডি গ্লুকোজের আলফা 1,4 আর আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। মানে স্টার্চ যদি বলি গ্লাইকোজেনের মতো, আলফা ডি গ্লুকোজের বন্ডটা হচ্ছে আলফা 1,4 আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। আর এই ল্যামিনারিন ম্যানিটল কি হয়? ল্যামিনারিন ম্যানিটল হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এটা ইম্পর্টেন্ট, এটা বিটা ডি গ্লুকোজ। এই বন্ডটা কি হয়? এটা হচ্ছে বিটা 1,3 আর বিটা 1,6, বিটা 1,3 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। বন্ড সেই গ্লাইকোসাইডিক বন্ড, কারণ এটা তো কার্বোহাইড্রেট, কিন্তু গ্লাইকোসাইডিক বন্ডই হবে। ওকে, তো বিটা ডি গ্লুকোজ স্টার্চ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্টার্চ কি? আলফা ডি গ্লুকোজ, ওটা হচ্ছে ল্যামিনারিন ম্যানিটল কি? বিটা ডি গ্লুকোজ। আবার নেক্সট আমরা যখন দেখবো যে ফ্লোরিডিয়ান স্টার্চ, অ্যামাইলোজেন অ্যামাইলোপেকটিনের মতো, ওটাও আলফা ডি গ্লুকোজ, আলফা 1,4 আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে দেবো আমি। স্টোরড ফুড, নেক্সট কি আছে? স্টোরড ফুডের পরে সেল ওয়াল দেখি। আগেরবার কি দেখেছিলাম? সেল ওয়ালে থাকে হচ্ছে সেলুলোজ থাকে। এখানে কি থাকবে? অ্যালজিন থাকবে, অলরেডি আমরা পড়েছি জিলাটিনাস কোটিন, অ্যালজিন থাকবে এক্সট্রা। সেলুলোজ তো আছেই, অ্যালজিন আছে, তো এটাই সেলুলোজ প্লাস অ্যালজিন লিখে দিই। ঠিক আছে, ফিওফাইসি এটা বললাম, বাকিটা আমরা কম্প্যারিজনে দেখে নিচ্ছি, কম্প্যারিজন করে মোটামুটি মেন ফিচার এটা। আচ্ছা, আমি তো ইয়েটা বলা হলো না, এক সেকেন্ড। এই ফিওফাইসির ক্ষেত্রে আমি একটু এখানে দেখে দিই। ফিওফাইসির ক্ষেত্রে স্ট্রাকচারটা ওদের অনেক সময় কেমন হয়, মানে নর্মালি ট্রু রুট স্টেম লিখতে থাকে না, অনেক সময় রুট লাইক স্টেম লাইক স্ট্রাকচার, লাইকও ঠিক নয়, একটু মোর ডিফারেন্সিয়েটেড হতে পারে, মানে একেবারেই থ্যালাসের চেয়ে একটু হয়তো ডিফারেন্সিয়েটেড হলো। মানে কিরম বলতে চাইছি, হয়তো একটা লিফ লাইক স্ট্রাকচার আছে এখানে, হয়তো ফ্রন্ট মানে যেটা লিফ লাইক স্ট্রাকচার, একটা স্টেম লাইক স্ট্রাকচার আছে হয়তো, সেটা হচ্ছে স্টাইল, যেটা মাটির সাথে ধরে রাখতে সাহায্য করে, যেটাকে বলে হোল্ড ফাস্ট। মাটি তো নয়, মানে যেটা মাটি বলাটা ভুল হবে, সয়েল কি করে এলো, সাবস্ট্রাটাম, মাটি বলাটা ভুল হবে, ওই হোল্ড ফাস্ট, সাবস্ট্রাটামের সাথে যদি, তাহলে ফ্রন্ট স্টাইপ হোল্ড ফাস্ট থাকতে পারে, এটা মনে রাখতে হবে। আর রিপ্রোডাকশন অলরেডি আমরা করেছি, একটাই থাকে, যে এটা হচ্ছে কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ফ্র্যাগমেন্টেশন হয়। ফিওফাইসির ক্ষেত্রে যদি আমরা দেখি,
ফিওপাইসির ক্ষেত্রে রিপ্রোডাকশন অলরেডি আমরা করেছি একটাই উগামাস, সেটা হচ্ছে ফিউকাস, অলরেডি আমরা লিখেছি ফিউকাস। এই যে ফিউকাস তো কি ফিওপাইসি, এই যে ফিউকাস, এটা কি দেখা যায়, এটা উগামাস দেখা যায়, উগামাস, উগামাস, এটা অলরেডি আমরা দেখেছি। এছাড়া ফ্ল্যাজেলার ব্যাপারটা আমরা একবারে কম্প্যারিজনে দেখে নিচ্ছি, গ্যামেট বা ফ্ল্যাজেলার ব্যাপারটা একেবারে কম্প্যারিজনে দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে রোডোফাইসি। রোডোফাইসি দেখে নিই প্রিভিয়াসলি কি করলাম এতক্ষণ, কোথা থেকে শুরু হয়েছে আজকে, আজকের ক্লাসটা আমি এখান থেকে শুরু করেছি। এই যে এটা আগের দিনের ক্লাস, দিনের ক্লাস, এই যে এখান থেকে, হ্যাঁ কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে রোডোফাইসি। যেখানে যেখানে গ্যাপ আছে আমি চেষ্টা করি কিছু মনে করলে আরো এক্সট্রা ইনফরমেশন আমি লিখে দিতে। রোডোফাইসি, রোডোফাইসি মানে সিম্পল ব্যাপার, রেড অ্যালগি। আবার নামগুলো আগে করবো, নামগুলো আগে করবো, কি কি করবো, পলিসাইফোনিয়া পরফাইরা, পিপিজিজি, এরকম ভাবে মনে রাখি, পিপিজিজি। পিপিজিজি মানে কি, পলিসাইফোনিয়া পরফাইরা, গ্রাসিলারিয়া জেলিডিয়াম। গ্রাসিলারিয়া জেলিডিয়াম থেকে কি পেয়েছি আমরা, আগার পেয়েছি। পিপিজিজি। তার মধ্যে এই পরফাইরাটা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। পরফাইরা হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি, ইউনিসেলুলার, ইম্পর্টেন্ট, ইউনিসেলুলার রেড অ্যালগি পরফাইরা। তো রোডোফাইসি কেন, এটা রেড হয় তার জন্য রোডোফাইসি। রেড কেন হয়, কারণ এদের একটা পিগমেন্ট থাকে যার নাম হচ্ছে R5 ফাইকো এরিথ্রিন বলে একটা পিগমেন্ট থাকে, তার জন্য এর নাম হচ্ছে রেড অ্যালগি। এরা মেনলি মেরিন এনভায়রনমেন্টে পাওয়া যায়, বিশেষ করে ওয়ার্মার রিজিয়নে পাওয়া যায়, মেরিন ওয়ার্মার রিজিয়নে এরা পাওয়া যায়, R5 এরিথ্রিন। নেক্সট দেখি, নেক্সট আমরা যদি দেখি তাহলে এদের স্টোরেজ বডি কি বললাম আমি তখনই বললাম, ফ্লোরিডিয়ান স্টার্চ, স্টোরেজ বডি না স্টোরেজ ফর্ম আর কি, ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্চ হচ্ছে কিসের মতো, এই গ্লাইকোজেনের মতো, মানে আলফা ডি গ্লুকোজের α14 α16 গ্লাইকোসাইডিক বন্ড, ফ্লোরিডিয়ান স্টার্চ একই, আলফা ডি গ্লুকোজ সেম, বিটাটা হচ্ছে মাঝেরটা খালি, α14 α16 গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডগুলো কীভাবে হয় আমরা বায়োমোলিকুলস চ্যাপ্টারে ডিসকাস করে নেবো, বা বায়োকেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো হয় সেখানে ডিসকাস করে নেবো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন সে একই রকম ফ্র্যাগমেন্টেশন হবে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে মেনলি যেটা মনে রাখতে হবে, এদের কিন্তু ফ্ল্যাজেলা থাকে না, ফ্ল্যাজেলা থাকে না। পিগমেন্ট কি হয়, আগেরবার ক্লোরোফিল এ বি এসি, এটা হবে হচ্ছে এডি, ক্লোরোফিল এ বি এসি এডি। আর ফাইকোএরিথ্রিন তো থাকে একটা রেড পিগমেন্ট, এটা আমি ডিসকাস করলাম। সেলওয়ালায় কি থাকে, কারাজিন থাকে, সেটা মনে রাখতে হবে। আর ডিসকাস করলাম হচ্ছে আচ্ছা, এখানে একটা ডিসকাস করে, এখানে ইম্পর্টেন্ট এক্সেপশন রয়েছে, মেরিন রেড অ্যালগি, মানে সব রেড অ্যালগি সাধারণত মেরিন হয়, সাধারণত কি হয় মেরিন হয়, খুব কিছু রেড অ্যালগি থাকে ফ্রেশ ওয়াটার, মানে একটা রেড অ্যালগি আছে ফ্রেশ ওয়াটার, এটা অনেক সময় আসে, ফ্রেশ ওয়াটার রেড অ্যালগি তাকে বলে ব্যাট্রাকোস্পার্মাম, 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 এমইউএম, মুছে দিই, ব্যাট্রাকোস্পার্মাম। ব্যাট্রাকোস্পার্মাম কি, ব্যাট্রাকোস্পার্মাম হচ্ছে মেরিন রেড অ্যালগি। নেক্সট আমরা দেখবো হচ্ছে যে ফিচার্সগুলো দেখে নিই, যে তিনটের কমন যে ফিচারগুলো, কম্পেয়ার করে যে ফিচারগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। এছাড়া আমরা হুম তিনটে কমন ফিচারগুলো দেখে নিই। আচ্ছা, একটু ফিচারগুলো আগে দেখে নিই, তারপরে যদি আরও কিছু এক্সট্রা পয়েন্ট থাকে আমি অ্যাড করে দেবো। এই যে ফিচার বলছি, মানে এই যে ফিচার বলছি, সরি ক্লাস বলছি, এগুলো কি, রোডোফাইসি ফিওফাইসি এগুলো কি, এটা ক্লাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। মানে অ্যালগি হচ্ছে কি, অ্যালগি হচ্ছে ডিভিশন, কিংডম হচ্ছে প্লান্টি, রোডোফাইসি ফিওফাইসি ক্লোরোফাইসি এগুলো হচ্ছে ক্লাস। তো শর্ট শর্ট করে লিখি জিনিসটা, একদম ছোট ছোট করে। পিগমেন্ট একটা পয়েন্ট হতে পারে, পিগমেন্ট। আর একটা পয়েন্ট হবে হচ্ছে স্টোরড ফুড, কোনটা ফুড স্টোরেজ থাকে। একটা হবে হচ্ছে সেল ওয়াল, সেল ওয়ালের কী কী কম্পোজিশন আছে, এটা দিয়ে হবে, একটু উপরে লাগবে। আর একটা পয়েন্ট আমরা করতে পারি হচ্ছে
ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলার হচ্ছে কি হবে, নাম্বার করতে পারি, মানে কতগুলো ফ্ল্যাজেলা আছে, নাম্বার। পজিশন অফ ইনসারশন, কোথায় পজিশন আছে, পজিশন অফ ইনসারশন। আর এটা করতে পারি আমরা নাম্বার, পজিশন অফ ইনসারশন, ঠিক আছে। আর সাইজ কি, সাইজ তো করে নেওয়া যাবে, অসুবিধা নেই। এটা হ্যাবিট্যাট, লাস্ট হ্যাবিট্যাটটা অতটা ইম্পর্টেন্ট না, শুধু এক্সেপশনগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। তো প্রথমে ফার্স্ট হচ্ছে গ্রিন অ্যালগি বা ক্লোরোফাইসি, গ্রিন লিখলাম আমি, শর্ট ফর্ম আগে লিখে দিয়েছি। তো পিগমেন্ট কি আছে, ক্লোরোফিল এ বি। সেকেন্ডটা কি আছে, সেকেন্ডটা একবারে করি তাহলে সুবিধা হবে, গ্রিন ব্রাউন। আর 3 নম্বরে আছে হচ্ছে রেড অ্যালগি। তাহলে এ বি এসি এডি, এভাবে মনে রাখবো, এ বি এসি এডি, হ্যাঁ না। তাহলে স্টোরড ফুড, স্টোরড ফুডে কি আছে, স্টোরড ফুডে প্রথমটা অলরেডি ডিসকাস করেছি আমরা, কি আছে ছোট করে লিখছি, স্টার্চ। প্রথমটা ডিসকাস করেছি স্টার্চ, সেকেন্ডটার ল্যামিনারি ম্যানিটর, আর থার্ড নম্বর হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। এর ফর্মুলাগুলো আমরা ডিসকাস করেছি। সেল ওয়াল, সেল ওয়াল এখানে সেলুলোজ থাকে, সবারই সেলুলোজ থাকবে, সেলুলোজের সঙ্গে এখানে পেকটোজ পাবো, পেকটোজ। এখানে কি হবে, অ্যালজিন, এটাও ডিসকাস করেছি, হাইড্রোকোলার, সেটা হচ্ছে কারাজিন। ফ্ল্যাজেলাটা যেটা আমরা ডিসকাস করি, এটা ইম্পর্টেন্ট, ফ্ল্যাজেলা হচ্ছে 2 to 8, ধরা থেকে একটা গ্যামেট, তো এই 2 to 8 এর পজিশনটা, দুটো ফ্ল্যাজেল আছে, 3টে ফ্ল্যাজেল আছে, 4টে ফ্ল্যাজেল আছে, থাকতেই পারে। পজিশনটা হচ্ছে এপিকাল, এপিকাল এন্ডে থাকে, এপিকাল মানে প্রান্তে। 2 to 8 এপিকাল, আর ইকুয়াল হবে মানে সমান সমান। হুম। আর এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলাটাকে, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে ফ্ল্যাজেলাটা কেমন হবে, এটা দুটো থাকবে, ল্যাটারাল পাশে থাকবে, আর আনইকুয়াল হবে। এটা স্পোরের ক্ষেত্রেও যা ঠিক, মানে স্পোরের ক্ষেত্রেও তাই, আবার কার ক্ষেত্রে, স্পার্মের মানে গ্যামেটের ক্ষেত্রেও তাই, স্পার্ম তো না, গ্যামেটের ক্ষেত্রেও তাই। এই যে দুটো ল্যাটারাল আনইকুয়াল। আর রিটেলিংয়ের ক্ষেত্রে আমি কি বললাম, ফ্ল্যাজেলা ইজ অ্যাবসেন্ট, এদের উগ্যামাস দেখা যায়, উগ্যামাস। এদের ফার্টিলাইজেশনের হওয়ার পর কমপ্লেক্স, পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্টটাও কমপ্লেক্স, কারণ উগ্যামি দেখা যাচ্ছে যে, এটা উগ্যামি দেখা যাচ্ছে, তো তার জন্য একটু কমপ্লেক্স হয়। হ্যাবিটেটটা খুব একটা ডিসকাস করার কিছু নেই, হ্যাবিটেট হচ্ছে গ্রিন অ্যালগির ক্ষেত্রে সব জায়গায় দেখা যায়, মেরিন দেখা যায়, হ্যাবিটেট তো অ্যাকোয়াটিকও থাকে, এই সরি টেরেস্ট্রিয়ালও থাকে গ্রিন অ্যালগি। ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, সল্ট ওয়াটার সব জায়গায় দেখা যায়। ব্রাউন অ্যালগিও মেনলি ফ্রেশ ওয়াটার দেখা যায়, রেয়ারলি মেরিন ওয়াটারে বেশি দেখা যায়। রেড অ্যালগি ফ্রেশ ওয়াটারে খুব রেয়ার, মেরিন অ্যালগি দেখা যায়, মেরিনে দেখা যায়। একটা এক্সাম্পল ফ্রেশ ওয়াটার হচ্ছে ব্যাট্রাকো স্পার্মাম, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। ওকে, এছাড়া আমরা একটু দেখি অ্যালগির বিভিন্ন ইকোনমিক পার্সপেক্টিভে অ্যালগির একটা ইম্পর্টেন্স আছে, বা প্যারাসাইটিক পার্সপেক্টিভে, সেটা একটু দেখে নিই। লাস্ট স্লাইড আমাদের, লাস্ট ইয়ে, সেটা হচ্ছে ধরা যাক কোনো একটা অ্যালগি এপিজোয়িক হতে পারে। এপিজোয়িক মানে কি, এপি মানে আপন, আর জৈিক মানে হচ্ছে জু মানে জুলজি, মানে অ্যানিমালসের উপরে এপিজোয়িক, এরকমভাবে বলতে পারি। অন অ্যানিমালস, অন অ্যানিমালস বলতে অ্যানিমালসের উপরে থাকে, অন অ্যানিমালস এপিজোয়িক আর কি। যেমন হচ্ছে ক্ল্যাডোফোরা, ক্ল্যাডোফোরা একটাকে বললাম না, ক্ল্যাডোফোরা গ্রিন অ্যালগি, ক্ল্যাডোফোরা। এটা কার উপর থাকে, মোলাস্কার সেলের উপর থাকে। এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, আমি সব শর্ট করে ছোট করে পড়ে যাচ্ছি। ক্ল্যাডোফোরা, মোলাস্কার সেল। আর এটা থাকে সায়ানোডার্মা, সায়ানোডার্মা, সায়ানোডার্মা কিন্তু, সায়ানোডার্মা হচ্ছে ব্লুগিন অ্যালগি, সায়ানোডার্মা ব্লুগিন অ্যালগি। তাহলে সায়ানোডার্মা ব্লুগিন অ্যালগি কিন্তু, হ্যাঁ সায়ানোডার্মা ব্লুগিন অ্যালগি, ঠিক। আর এটা আছে হচ্ছে, আমি লিখে নিই, সায়ানোডার্মা, এটা হচ্ছে ট্রাইকোফিলাস, হ্যাঁ লিখেছি ট্রাইকোফিলাসটা অলরেডি, আগে লিখেছি মানে ট্রাইকোফিলাসটা, ট্রাইকোফিলাস, সায়ানোডার্মা ট্রাইকোফিলাস। এটা আমি বলতে যাচ্ছিলাম, এই সায়ানোডার্মা ট্রাইকোফিলাস এটা কার উপর থাকে, স্লথের উপরে থাকে, স্লথ। স্লথ বিয়ার না, স্লথ। অনেক জায়গায় স্লথ বিয়ার ইনসিয়াটিভ বা বিভিন্ন জায়গাতে লেখা আছে, ওটা অ্যাকচুয়ালি ভুল, স্লথ বিয়ার হয় না, এরকম স্লথ। তো এখানে ট্রাইকোফিলাস হবে অ্যান্সারটা, সায়ানোটার মতো ব্লুগিন আর কি, তাই না, সায়ানো ব্যাকটেরিয়া, ট্রাইকোফিলাস। তাহলে এপিজোয়িক যেমন বললাম, তখন এন্ডোজোয়িকও হয়। এন্ডোজোয়িক মানে হচ্ছে ভেতরে থাকে। যদি অ্যানিম্যাল কিংডম পড়া হয় বা অ্যানিম্যালের নন কটেড পড়ি, তখন আমরা এই একটা অ্যালগি পাই। তাহলে একটা হচ্ছে জুক্লোরেল্লা, জুক্লোরেল্লা কোথায় থাকে, এটা এন্ডোজোয়িক মানে হচ্ছে ভেতরে থাকে, এটা হচ্ছে হাইড্রার মধ্যে থাকে, হাইড্রা, জুক্লোরেল্লা হাইড্রার সাথে থাকে। আর একটা হবে হচ্ছে কি, জুজানথ্যালি, যেটা আমরা পড়েছি, জুজানথ্যালি। জুজানথ্যালি কার সাথে থাকে, এটা কোরালস, কোরালসের সাথে থাকে, কোরালস। ওকে, জুজানথ্যালি অ্যাকচুয়ালি অ্যালগি না, জুজানথ্যালি অ্যাকচুয়ালি না ডাইনোফ্ল্যাজেলেটস, এটা একটা ডাইনোফ্ল্যাজেল, লিখে দিই আমি, হুম, ডাইনোফ্ল্যাজেলেটস। কারণ এগুলোকে আমরা নর্মালি অ্যালগি হিসেবে কনসিডার করে দিচ্ছি,
কিন্তু নর্মালি এটা তো প্রোটিস্টা, তাই না, জুজানথাল্লি। তো অনেক সময় কি হয়, দুটো অপশানই থাকে বা এরকম থাকে, এন্ডোজোইক কোনটা, অ্যালগি, জুক্লোরেল্লাও আছে, জুজানথাল্লিও আছে, তখন কি মনে হয়, তখন কি হবে, তখন কিন্তু জুক্লোরেল্লাটা হবে সেই সেই ক্ষেত্রে। এছাড়া কিছু রেড অ্যালগি আছে, রেড রেড অ্যালগি একটা আছে হচ্ছে যেমন হারবেল্লা, এটা একটা রেড অ্যালগি। এই রেড অ্যালগি এটা হচ্ছে প্যারাসাইটিক রেড অ্যালগি, বাট এটা আবার কালারলেস, মানে এটা আবার কালারলেস রেড অ্যালগি, খুব এক্সেপশনাল কেস। কালারলেস রেড অ্যালগি এটা প্যারাসাইটিক, মানে একদিকে যেমন কালারলেস বলেও এক্সেপশনাল, আবার প্যারাসাইটিক তার জন্য এক্সেপশনাল। হারবেল্লেরিয়া, হারবেল্লা। আরেকটা প্যারাসাইটিক রেড অ্যালগি আমি ল্যামিনারিয়া বলেছি, আয়োডিন ব্রোমিন তৈরিতে কাজে লাগে, এটা তো বলেছি। আচ্ছা, হুম, সেটা হচ্ছে রেড রাস্ট ডিজিজ অফ টি, এটা যদি ব্রাউন, রেড রাস্ট অফ টি, রেড রাস্ট বলে একটা ডিজিজ হয় টিতে, একটা ব্রাউন অ্যালগি এই ডিজিজটা ক্রস করে, এই ব্রাউন অ্যালগি ডিজিজটা ক্রস করে, তার নাম সেফালিউরোস, সেফালিউরোস, সেফালিউরোস ব্রাউন অ্যালগি ডিজিজটা ক্রস করে। এটা হলো, তাহলে হারবেলিয়া বললাম, সেফালিউরোস বললাম, ওকে ওকে। আচ্ছা, ইউনিসেলুলার অ্যালগি আমরা কি কি বললাম, ক্ল্যামাইডোমোনাস বললাম, ক্লোরেল্লা বললাম, আরেকটা ইউনিসেলুলার অ্যালগি হয় যেটাকে বলে অ্যাসিটাব্রুলারিয়া, যেটা কিন্তু লার্জেস্ট ইউনিসেলুলার প্লান্ট, অবশ্যই ইউনিসেলুলার প্লান্ট অ্যাসিটাব্রুলারিয়া, হ্যাঁ প্লান্ট না, ইউনিসেলুলার প্লান্ট হবে। তো আমরা সেফালিউরাস পড়লাম, হারবেলারিয়া পড়লাম, আর প্যাট্রাকোস্পার্মাম বলেছি, মোটামুটি। হুম, আর দেখি আছে কিনা এক্সট্রা কিছু, হুম, কি আছে, ঠিক আছে। তো আমরা অ্যালগিটা ডিসকাস করলাম, হুম, অ্যালগিটা মোটামুটি, অ্যালগির ফিচার্স চেষ্টা করেছি আমি এই ক্লাসে, অ্যালগির যে এক্সাম্পলগুলো আছে কোনটা ইউনিসেলুলার, তার মধ্যে মাল্টিসেলুলার কোনটা, কোনটা ফ্ল্যাজেলেটেড, কোনটা নন ফ্ল্যাজেলেটেড, কোনটা কোলোনিয়াল, কোনটা ফিলামেন্টাস, এগুলোকে সাজাতে, কারণ এই সাজানোটা খুব ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জমেন্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জমেন্টটা না হলে আদারওয়াইজ মানে শুধু মুখস্থ করে কিন্তু অ্যালগিটা একটু ইম্পসিবল হয়ে যায়। তো অ্যালগির ক্লাসটা মেনলি টিজিটি পিজিটি যে সমস্ত এক্সামগুলো হয় সাধারণত এই ধরনের কোশ্চেনগুলোই, মানে এই ধরনের পয়েন্টগুলো থেকেই কোশ্চেনগুলো হয়। ওকে, সো অ্যালগিটা আমরা ডিসকাস করলাম, নেক্সট ক্লাসে আমরা ব্রায়োফাইটা ডিসকাস করব, তারপর টেইডোফাইটা, তারপর জিমনোস্পার্ম দিয়ে আমাদের অ্যাঞ্জিওস্পার্ম দিয়ে প্ল্যান্ট ক্লাসিফিকেশন হবে। অ্যাঞ্জিওস্পার্ম যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ডিটেলে আমাদের পড়তে হয়, তো অ্যাঞ্জিওস্পার্ম সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আলাদা করে আমরা ডিটেলস দেখবো। তো আশা করি এই ক্লাসটা হেল্পফুল হচ্ছে, যদি এই ক্লাসে কোনো ইনফরমেশন আমার মিস হয়ে যায় তখন আমি নেক্সট কোনো ক্লাসে আমি সেটাকে অ্যাড করে দেবো নোটসে, বা এই যে নোটসটা রয়েছে সেখানে অ্যাড করে দেবো, সেখানে আমি আলাদা করে মেনশন করে দেবো। তো আপাতত অ্যালগিটা, হ্যাঁ অ্যালগিটা কিছু কমন নেম আমরা করতে পারি, হ্যাঁ ওয়াটার সিল্ক কাকে বলে সেরকম কিছু কমন নেম করতে পারি, রোলিং অ্যালগা এরকম কমন নেম করতে পারি, আদারওয়াইজ অ্যালগি মোটামুটি আমি সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন অবশ্যই সমস্ত ইনফরমেশন তোমায় ডিসকাস করেছি। তো যারা যারা এই নেক্সট ক্লাসগুলো বা আগের প্রিভিয়াস ক্লাসেসগুলো তোমাদের লিঙ্ক চাই, তোমরা নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হতে পারো, তবে নেক্সট ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। সো ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ, আশা করি এই ক্লাসটা খুব হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ।